তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো। আমি আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে রেজনেট করতে শুরু করে দেবে। যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ জোর করে নিজের ওপর চাপিয়ে নেবে না, প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে মন খারাপ করবে না, অশান্তি তৈরি করবে না। কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয়, এটা একটা জেনারেল টাইমলেস রিডিং, একটা কালেকটিভ রিডিং। আর যারা পার্সোনাল রিডিং বুকিং করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। এখনও পর্যন্ত স্টিল নাও অফার চলছে, 111-এর অফার। যারা নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করতে পারো। 111-এর অফার শেষ হবার পরেও আমার চার্জেস বিশাল কিছু নয়, পার কোয়েশ্চেন 55 রুপিস করে আমি নিয়ে থাকি। তো তোমরা আশা করি এফোর্ড করতে পারবে। এছাড়া আরও বেশি আরও চার্জেস আছে, সেটা আমি এখানে বলছি না, কারণ সেটা যদি কেউ জানতে চাও সেটা হোয়াটসঅ্যাপ করে নিও। এছাড়া যারা ক্রিস্টাল প্রোডাক্ট বুক করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। এখনও পর্যন্ত কিন্তু 10% অফেই পাবে। আর যারা ক্রিস্টাল বুক করছো তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি, সবাই একটু টাইম নিয়ে বুক করবে, কারণ এনার্জাইজড করতে একটা সময় লাগে, বললেই হয়ে যায় না। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি আছে। যদি তোমাদের এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে পুরো রিডিংটি তোমার জন্যে। যদি এনার্জি ম্যাচ না করে স্কিপ করে যাও, গাইডেন্স হিসেবেও দেখতে পারো। যদি এনার্জি ম্যাচ না করে গাইডেন্স হিসেবেও দেখতে পারো। এখানে যেটা দেখতে পাচ্ছি, বেশিরভাগ জনের ক্ষেত্রে কোনো মহিলার জন্য তোমাদের দুজনের মধ্যে ফাটল ধরেছে। কোনো মহিলা, সেটা মাও হতে পারে, মাতৃস্থানীয় কেউ হতে পারে, যে তোমাদের দুজনের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করেছে, ফাটল ধরিয়ে দিয়েছে, যেটা মোটেও কাম্য ছিল না। তুমি তো ভাবতেই পারোনি কোনদিন যে এরকম কিছু হতে পারে, যেটা কিন্তু হয়ে গেছে, ঘটে গেছে। তোমাদের অনেকের মধ্যে, অনেকের রিলেশনশিপে ফিজিক্যাল ইন্টিমেসি তো অবশ্যই ছিল। ম্যারিড আনম্যারিড প্রত্যেকের ক্ষেত্রে বলছি। অনেকের রিলেশনশিপটা না বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে গেছিলে তোমরা, তারপরেও কিন্তু সমস্যা হয়ে গেছে। তুমি হয়তো মুভ অন করতে বাধ্য হয়েছো, তোমাকে বাধ্য করা হয়েছে এক কথায় মুভ অন করতে, কারণ মুভ অন করা ছাড়া তোমার কাছে দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। তবে তুমি মুভ অন করে গেলেও কোথাও তুমি কিন্তু এখনো পর্যন্ত নিজের এনার্জিটা একেবারে মুভ অন করিয়ে নিতে পারোনি। সরি, লোডশেডিং হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করছি, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে তোমরা প্রচণ্ড পরিমাণে হ্যাং সিচুয়েশনে আছো। তোমরা নিজেরা বুঝতে পারছো না তোমরা কি ডিসিশন নেবে, তোমাদের জন্য কোন ডিসিশনটা ঠিক হবে। একবার তোমরা চেষ্টা করছো, হাজার চেষ্টা করছো মুভ অন করে যেতে, মুভ অন হয়তো করেও গেছো অনেকে, কিন্তু তারপরেও কোথাও একটা মনের ভেতরে একটা অস্বস্তি কাজ করছে। তোমরা প্রচণ্ডভাবে প্রতারিত, বটমের এনার্জি তাই বলছে তোমরা প্রচণ্ডভাবে প্রতারিত। যেটা তোমাদের সাথে করা হয়েছে, যে প্রতারণাটা তোমাদের সাথে হয়েছে, সেটা কিন্তু তুমি স্বপ্নেও ভাবোনি যে তোমার সাথে এই ধরনের প্রতারণা করতে পারে তোমার পার্টনার। তুমি এই মানুষটিকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসেছিলে, প্রচণ্ড পরিমাণে আগলে রাখতে চেয়েছিলে। আলটিমেট সেই মানুষটা কিন্তু তোমাকে কোনো না কোনোভাবে প্রতারিত করেছে। তোমার লাইফে অনেক অপরচুনিটি ছিল, কিন্তু সব কিছুর মধ্য থেকেও তুমি এই মানুষটাকে পছন্দ করেছিলে। অনেক অবস্ট্রাকলস ছিল, সেখান থেকে তুমি কিন্তু এই মানুষটার দিকে এগিয়ে এসেছিলে। তোমার পুরো 100% এফোর্ট দিয়ে তুমি এই মানুষটার সাথে হোল লাইফ কাটাতে চেয়েছিলে, কিন্তু আলটিমেট সেটা হয়নি। তোমাদের অনেকেরই পায়ের সমস্যা হতে পারে, একটু কেয়ারফুল থেকো। অনেকের মানি ব্লকেজেস দেখতে পাচ্ছি এখান থেকে, অনেকের কিন্তু মানি ব্লকেজেস দেখতে পাচ্ছি। আমি রোজ দিনই ভাবি থার্ড পার্সনের রিডিং করবো না, কিন্তু কোনো না কোনোভাবে থার্ড পার্সনের এনার্জি চলেই আসে। হয়তো যাদের লাইফে থার্ড পার্সনের প্রবলেম খুব বেশি, সেই সব মানুষরাই কানেক্ট হয় বেশি, সেই কারণে থার্ড পার্টির কার্ড চলেই আসে রোজ। তো এই মুহূর্তে তোমাদের যেটা দেখতে পাচ্ছি, তোমাদের জীবনে না তোমরা দুটো সিচুয়েশনের মধ্যে ফেসে আছো।
তুমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছো না, তুমি সিদ্ধান্ত নিতে চাইছো কিন্তু তোমার মাথা আর মন এক হচ্ছে না। তোমার মাথা এক কথা বলছে, তোমার মন এক কথা বলছে। আমি ক্যান্ডেলটা একটু জ্বালিয়ে নিই, ক্যান্ডেলটা নিভে গেছে। এবং তুমি এই সিচুয়েশনের মধ্যে ফেসে গিয়ে নিজেকে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জির মধ্যে ডুবিয়ে রেখেছো, নিজেকে প্রচণ্ড পরিমাণে একটা খারাপ সিচুয়েশনে ফেলে দিয়েছো অলরেডি। তুমি প্রচণ্ড ইমোশনাল একজন মানুষ, আর তোমার সেই ইমোশন ইউজ করে তোমার পার্সন কিন্তু তোমাকে ঠকিয়ে গেছে। থার্ড পার্টির প্রবলেমের জন্য তুমি কিন্তু এই মুহূর্তে জাস্টিস প্রে করছো। তোমার এটা মনে হচ্ছে যে মানুষটা আমাকে এতটা ঠকালো, যে আমার জীবনে মানে খারাপ সিচুয়েশান তৈরি করলো, সেই মানুষটির জীবনে কি সত্যিই কিছু হবে না? সেই মানুষটি কি কোনোভাবেই শাস্তি পাবে না? হ্যাঁ, শাস্তি তো অবশ্যই পাবে, জাস্টিস তুমি পাবে, তুমি জাস্টিস পাবে, কিন্তু সেটা সময়ের অপেক্ষা। তোমার বলার সময় তো হবে না, সেটা তখনই হবে যখন ডিভাইন টাইমিং হবে। তোমাকে বারবার গাইড করা হচ্ছে যে তুমি চেষ্টা করো নিজেকে ফিনান্সিয়ালি স্ট্রং করার, নিজেকে যে কোনোভাবে দাঁড় করানোর। অনেকে হয়তো ফিনান্সিয়ালি স্ট্রং কিন্তু মেন্টালি খুব উইক হয়ে আছো, সেই জায়গা থেকে তোমাকে নিজেকে রিকভারি করতে হবে। তুমি তোমার পাস্টকে আঁকড়ে পড়ে আছো, সেখান থেকে তুমি বেরোও, দিলে দেখবে তোমার জীবনে পরিবর্তন আসছে। পাস্টকে তোমাকে ছেড়ে আসতে হবে, তোমাকে গিভ অ্যান্ড টেক পলিসিতে আসতে হবে, কারণ যে মানুষটা তোমার সাথে যা করেছে তার সাথে ঠিক সেই জিনিসটাই করতে হবে। যে তোমাকে গুরুত্ব দেয় না, যে তোমাকে পাত্তা দেয় না, তার সাথে ঠিক সেরকম ব্যবহারই করতে বলা হচ্ছে। এই ছিল তোমাদের এনার্জি। যদি এই এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে, পুরো রিডিংটি তোমার জন্যে। চলো এবার নেক্সট দেখবো তোমাদের পার্সনের দিকে কি আসছে। অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মধ্যে প্লিজ গাইড মি। যারা আজকে ভিডিওটা দেখছে, যারা সাবস্ক্রাইবার্স আছে, যারা ভিউয়ার্স আছে, তাদের পার্টনারের কি চিন্তা ভাবনা আছে, তাদের পার্টনার কি ভাবছে, তাদের পার্টনার কি ভাবছে, প্লিজ গাইড করো, তাদের পার্টনার কি ভাবছে। এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে না থার্ড কোনো পার্সন, কোনো ফিমেল পার্সন তোমাদের মধ্যে খুব সমস্যা তৈরি করেছে। আবারও বলছি, সেটা কোনো মাতৃস্থানীয় কোনো ব্যক্তি হতে পারে, মা, মাসি, এই ধরনের কোনো মানুষ হতে পারে, পিসি, মায়ের মতো কেউ। তোমাদের পার্টনারের কিন্তু তোমার প্রতি ফিলিং আছে, তোমার পার্টনারের তোমার প্রতি ফিলিং আছে, সে কিন্তু টোটাল তোমাকে ভুলে যায়নি। অল্প হলেও তোমার প্রতি ফিলিং আছে, তোমাকে সে ভালোবাসে, একটা সময় ভালোবাসতো, এখনও হয়তো অল্প স্বল্প হলেও ভালোবাসে সে। আর ভালোবাসা, এখানে ভালোবাসাটা আছে বলে এখনও পর্যন্ত ফিলিং আছে। সে দুটো সিচুয়েশনে জাগেল করছে, এটা ঠিক কথা, সে দুটো দিকে সামলানোর চেষ্টা করছে, এটাও ঠিক কথা, কিন্তু সে কিন্তু খুব ভালো নেই, সে থার্ড পার্সনের সাথেও ভালো নেই। আর তোমাকে তো অলরেডি সে চিট করে ফেলেছে, সেটাও সে জানে যে তোমার সাথে চিট করেছে। তার লাইফে অপশান ছিল, এখনও আছে, আর সেই অপশানের দিকে এগোতে গিয়ে সে তোমার সাথে খারাপ করেছে। তোমার সাথে যেটা করেছে সেটা সে ঠিক করেনি, সেটা সে উপলব্ধি করে যে তোমার সাথে যা করেছে সেটা ঠিক করেনি। সেই কারণে সেও কিন্তু মন খারাপে ভোগে, মানে তোমার সাথে চিট করেছে বলে মন খারাপে ভুগছে না, সে যে সিচুয়েশনে পড়ে আছে সেই কারণে তার মন খারাপ। সে হয়তো থার্ড পার্সনের সাথে প্রচণ্ড ভালো থাকবে ভেবেছিল, আলটিমেট সেটা হয়নি, কারণ তৃতীয় ব্যক্তির সাথে সে ভালো থাকতে পারেনি। আর তোমাকেও এদিকে ভুলতে পারেনি। তুমি হয়তো অনেকটা চেষ্টা করেছো মুভ অন করে যেতে, তুমি হয়তো চেষ্টা করেছো নিজেকে নিজের মতো করে রাখতে। তোমার এই মানুষটি না নিজেকে যথেষ্ট পরিমাণে ভালো রাখতে চেয়েছিল, আলটিমেট ভালো রাখতে পারেনি, আবার লোডশেডিং হয়ে গেছে।
তো সেখান থেকে সে চেষ্টা করছে তোমার দিকে আর থার্ড পার্টির দিকে ব্যালেন্স করার, কিন্তু আলটিমেট সেটা পারছে না। তার ইমোশান তোমার থেকে তাকে পুরোপুরি সরে যেতে দেয়নি। সে একটু হলেও চেষ্টা করে তোমার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক পলিসিতে চলার, কিন্তু সেটা পারে না, কারণ তার নেগেটিভ এনার্জি তাকে সেটা করতে দেয় না। সে কিন্তু তোমার দিকে এগোতে চাইলেও বাধা পাচ্ছে, কারণ থার্ড পার্টি এখানে প্রচণ্ড বুদ্ধিমান। থার্ড পার্টি টুকটাক করে তাকে আটকে রেখেছে। এই হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের পার্টনারের অবস্থা। কার কার সাথে ম্যাচ করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। যেহেতু অন্ধকার সেই কারণে রিডিংটা বেশি বড় করছি না। তো সবাই প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও কার কার সাথে ম্যাচ করলো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের রিডিংয়ে।